আজকে ঈদের দিন আমাদের জন্য ৩৬ জুলাই ৫ই আগস্ট এই দিন দেশ স্বাধীন নতুনভাবে করছি। ১ বছর পূর্তি হয়েছে, শেখ হাসিনা নাই, ওই তুলনায় আলহামদুলিল্লাহ শান্তিতে আছি। আমরা যে এখন বলতে পারছি যে আমরা কোনো দৃশ্যমান বিচার দেখতে পাচ্ছি না, আমরা বিচারটা চাই, এটাও গত ১৭ বছর ধরে আসলে আমাদের বলার স্বাধীনতা ছিল না। আকাঙ্ক্ষা আমাদের মধ্যে ছিল, সেটা এখনো আমরা দেখতে পাচ্ছি না। ১ বছর চলে গেছে, সংস্কার এখনো হয় নাই, বিচার কোনো একটা বিচার আমরা চোখে দেখি নাই। তাহলে কি দাঁড়াইলো? আমরা কি সেই ফ্যাসিস্ট সরকারের সেই যারা দোসর ইন্ডিয়া তাদের অন্তরে রয়ে গেছি? তারা আমাদেরকে এখনও সেভাবে শেল্টার দিচ্ছে। আমরা এর থেকে বের হতে চাই। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আজকে খুশির দিন, আজকে ঈদের দিন আমাদের জন্য ৩৬ জুলাই ৫ই আগস্ট এই দিন দেশ স্বাধীন নতুনভাবে করছি। দেখেন আপনারা এটা খেয়াল করবেন, চতুর্দিকে কালো কাপড় দিয়ে ঘেরা। কয় কালো কাপড় তো শোক দিবস, এখানে সবুজ কাপড় কোথায়, লাল কাপড় কোথায়? এর মধ্যে ফ্যাসিবাদের কোনো দোসরের কোনো ইঙ্গিত আছে কিনা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী উচিত বিচার করতে হবে। যে এই ধরনের মন মানসিকতা নিয়ে শিল্পকলা একাডেমি নিয়ে বসে আছে, তারপরে আপনার সংস্কৃতি মন্ত্রণালয়ে বসে আছে, কেন আমরা এই লাল কালো পতাকার আড়ালে আমরা আবদ্ধ থাকবো? আমাদের আজকে উজ্জীবিত যুবক তরুণ কিশোররা যেভাবে সবুজ পতাকা নিয়ে আসছে, লাল পতাকা নিয়ে আসছে, এই ৪-৫ লাল সবুজে ঘেরা থাকার দরকার ছিল। এটা আমার চোখে ধরা পড়ছে। এটা কেন হয়েছে এটার জিজ্ঞাসা করছি আমি আপনাদের মাধ্যমে সরকারকে। সরকারের পদক্ষেপ নেবেন। তো আমাদের যে শহীদ ভাইদের হত্যার যে বিচার কার্যটা, সেটা এখনও কোনো দৃশ্যমান বিচার কার্য এখনও শুরু হয়নি। এটা একটা নেগেটিভ সাইড। প্লাস আমরা যে এখন বলতে পারছি যে আমরা কোনো দৃশ্যমান বিচার দেখতে পাচ্ছি না, আমরা বিচারটা চাই, এটাও গত ১৭ বছর ধরে আসলে আমাদের বলার স্বাধীনতা ছিল না। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে যে আমরা ওই বাক স্বাধীনতাটা ফিরে পেয়েছি, কিন্তু ওই যে দৃশ্যমান যে বিচার কার্য, এটা এখনও আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এইটা সব কিছু মিলে ওই মিক্সড ফিলিং, পজিটিভ নেগেটিভ মিলে মিক্সড একটা ফিলিংস। ১ বছর পূর্তি হয়েছে, শেখ হাসিনা নাই, ওই তুলনায় আলহামদুলিল্লাহ শান্তিতে আছি। তবে যেরকম আকাঙ্ক্ষা নিয়ে, যে দরদ এবং ব্যথা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের শহীদরা জীবন দিয়েছে, তার শতভাগের ১০ ভাগ আমরা হয়তো অর্জন করতে পারি নাই, আমাদের বাংলাদেশ সরকার অর্জন করতে পারে নাই। এর ভিতরে আমার পক্ষ থেকে সবচেয়ে বড় একটা কথা হলো, আমি বৈষম্যবিরোধী কমি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা কথা সবসময় বলি, যে এই জুলাই আন্দোলনের সময় আমরা মাদ্রাসা শিক্ষার্থীরা, এই জুলাই আন্দোলনের সময় ভাই, এটা তো প্রথম সরকার বিরোধী আন্দোলন ছিল না, প্রথমে তো ছিল এটা হলো কোটা আন্দোলন। তো সেখান থেকে আমরা মাদ্রাসা শিক্ষার্থীরা এরকমভাবে তাদের সাথে অংশগ্রহণ করছি এবং শেষ পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম। আমরা মাদ্রাসা শিক্ষার্থীরা জীবন দিয়েছি, আমাদের ১০০ শিক্ষার্থী মাদ্রাসার শাহাদাত বরণ করছে এই আন্দোলনে। কিন্তু আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের যে ঐতিহাসিক সাহসের অবদানের কথা, সেটা কোনো মিডিয়াও ওরকমভাবে উল্লেখ করে নাই, রাষ্ট্রীয়ভাবে ওরকমভাবে উল্লেখ করা হয় নাই। এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।